আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং। কিভাবে কামিজ আমি কাটিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুঁটিনাটি বিষয় সহ সব কিছুই বলার চেষ্টা করব। আমি আসলে একসাথে একই মাপের 3-4টে ড্রেস তৈরি করব। সেই জন্য একটা ড্রেস মাপ মতো কেটে নিয়েছি, একটা জামার পিস আর কি মাপ মতো কেটে নিয়েছি। গজ কাপড়ের এটা একটা কেটে নিয়ে তার উপর আরেকটা প্লেন করে বিছিয়ে নিতে হবে। কাপড়টা 4 ভাঁজে বিছিয়ে নেবেন। যে 1 2 3 4, যে 2 3 4, এভাবে 4 ভাঁজে বিছিয়ে নিতে হবে কাপড়টাকে। এবং ভিতরে যেন কোনো জায়গায় কাপড়টা উঁচু নিচু হয়ে না থাকে, একদম প্লেনভাবে বসে সেটা খেয়াল করতে হবে। কাপড়টা যেন সরে না যায়, যেহেতু একটা কেটে আমি আরেকটা বিছিয়ে নিছি। একদম এই সাইড থেকে এই যে নিচে এটা, তার উপরে এটা একদম সমানভাবে বিছিয়েছি। এভাবে বিছিয়ে নিয়ে আরেকটা কেটে ফেলতে পারেন, তাহলে খুব সহজেই আপনাকে বারবার মাপঝোঁক করতে হবে না। একই মাপে আপনি বেশ কয়েকটি জামা একসাথে কেটে নিতে পারবেন। এটা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু যারা নতুন তারা হয়তো বা এই ব্যাপারগুলি বুঝে উঠতে পারেন না। আমি তাদের জন্যই এটাকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ঈদ এসে যাচ্ছে, এই জন্য ঝামেলাটাও বেশি, আর নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না, এই জন্য আপনাদের সাথে আমি ব্লগগুলি শেয়ার করতে পারি নাই। এভাবে করে কেটে নিলে খুব সহজে আপনি সব কটা জামাই কেটে নিতে পারবেন। জামাটা কলার সহ হবে, হাফ ব্যান্ড কলার যেগুলি সেইভাবে হবে। তো কলারটা কতটুকু কি হবে সেটাই মূলত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 হাত বহরের 3 গজ কাপড়। এই যে এখানে দেখেন কাপড়টা বেশি রয়েছে, এই কাপড়টা দিয়ে হাতার অংশটা হয়ে যাবে। আর কলারের ব্যাপারটা যে আমি আপনাদের সাথে বলছিলাম, সেটা হলো কলারটা কিভাবে কাটিং করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে বোঝা যাবে না, এটা একটু সরিয়ে নেই, নিচের জামাটার উপরে দিই। এই যে হলো কলার বানানোর জন্য যে কাপড়টা, এটা আমি 2.5 ইঞ্চি চওড়া নিচ্ছি এবং আমার কলারটা হবে 11 থেকে 11.5 ইঞ্চি লম্বা, যেহেতু হাফ ব্যান্ড কলার। তাহলে এইখানে 2 পিস কাপড় নিচ্ছি আমি, 1 পিস উপরের 1 পিস ভিতরের। আর কলারটা হলো এই যে কলারটা আমি বক্রম দিয়ে করতেছি, যেহেতু মেয়েদের জামার কলার পেস্টিং দিয়ে করলে খুবই সুন্দর হয়। তবে কাস্টমারের কাপড় এই জন্য আমি হাফ ব্যান্ড কলার করি, যেহেতু বাসায় বসে কাজ আমার। আমি খুঁটিনাটি সব বলবো যে আমি কিভাবে করি, সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমি এখানে বক্রমটা ডাবল করে নিচ্ছি এবং একটা সেলাই দিয়ে এটাকে আটকে নিচ্ছি, যাতে ডাবল বক্রমটা সরে না যায়। এই কারণে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে বক্রম বলছি কলারের, এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম কিভাবে আমি হাফ ব্যান্ড কলার তৈরি করি। সেখান থেকে আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা বক্স থেকে দেখে নিতে পারবেন। এই যে কলারটা প্রথমে আমি এভাবে সাইডে রেখে এভাবে করে মুড়ে একটা সেলাই দিয়ে নেব। এভাবে একটা সেলাই দিয়ে নিলে এখানে 1 প্রেসার ফিট পরিমাণ জায়গা রেখে একটা সেলাই দিয়ে নেবেন। তারপরে সোজা পিঠ আর সোজা পিঠ কাপড়ের একসাথে করে এভাবে করে একদম এই সাইড দিয়ে, কলারের এই সাইডটা দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তারপরে বাকিটা বেশি কাপড়টা ছেটে ফেলে আরেকটা সেলাই দিয়ে নিলেই ব্যান্ড কলারটা
রেডি হয়ে যাবে। তারপরে গলার সাথে লাগিয়ে নেবেন। এভাবে প্রত্যেকটা জামাই আপনি তৈরি করে নিতে পারবেন। এখন এখান থেকে আমরা হাতাটাও কেটে নিতে পারবো। এই জামাটার মানে সবুজ ফুলের জামাটারও হাতা আমি একসাথেই কেটে নিছি। উপরের দিকের অংশ থেকে আমি হাতা কেটেছি। আবার এই যে সামনের গলা যেটা করব সেটার কাপড়ও একসাথে, এটা হলো 9 ইঞ্চি চওড়া এবং 9 ইঞ্চি লম্বা, এমন একটা কাপড় নিলেই আপনি কলারটা তৈরি করতে পারবেন। আর সেই সাথে ফিতা ফুল টুল হবে, সেই জন্য এটা করেছি। আপনারা যদি জামাটা যারা পুরাটা দেখতে চান কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য জামাটা কমেন্টে যারা জানতে চাবেন তাদেরকেই কমেন্ট ইনবক্সে পাঠিয়ে দেব। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আসব। আমার জন্য দোয়া করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।